হবিগঞ্জের বাহুবলে 900 বস্তা ভারতীয়ময় একটি বস্তায় মুড়ানো প্রায় 16,05,485 টাকা উদ্ধার করা হয়। একই সাথে 4 জনকে আটক করা হয়। ইউনূস সাহেবকে বলবো, সময় থাকতে আপনিও সংশোধন হয়ে যান, এভাবে দেশ চলতে পারে না। আজকে এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। প্রলোভন দিয়েছিল যে তাকে 20,000 টাকা দেওয়া হবে দৈহিক সম্পর্ক করার জন্য। 20,000 টাকার জায়গায় 5,000 টাকা দেয় থাকে। তখন মেয়েটার সাথে বাকবিতণ্ডা হয়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন ভাঙবাড়িয়া গ্রামের খোয়াজালি শেখের কন্যা খালেদা আক্তার মুন্নি, 18 বছর বয়স। উনি গত 9 নভেম্বর বাড়ি থেকে শপিং করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, এরপরে নিখোঁজ হন। খালেদা আক্তার মুন্নিকে দুজন দুষ্কৃতকারী তারা ওনার সাথে খারাপ কাজ করার জন্য ওনাকে নিয়ে যায় চুয়াডাঙ্গা থানাধীন হাজরাহাটি বোয়ালমারি মাঠের ভিতরে পান বরজের ভিতরে নিয়ে যায় এবং রাত্রিকালে সময়ে ওনাকে গণধর্ষণ করে এবং তারপরে পান বরজের ভিতরে একটা গর্তের ভিতরে, গভীর গর্তের ভিতরে এই মেয়েটার লাশ ফেলে চলে যায়। ওটা খুবই নির্জন জায়গা, আমি নিজে আমাদের পুলিশ সদস্যদের সহ আমি ভিজিট করেছি। এই জন্য 5 দিন পরে 14 নভেম্বর তারিখে ওখান থেকে গন্ধ বের হলে পান বরজে যেসব কৃষক আছে ওনারা পুলিশকে খবর দেয়। এই মেয়েটা স্বামী পরিত্যক্ত মেয়ে, তাকে প্রলোভন দিয়েছিল যে তাকে 20,000 টাকা দেওয়া হবে দৈহিক সম্পর্ক করার জন্য। তা পান বরজের ভিতরে নিয়ে গেছে রাত্রেবেলায়, রাত আনুমানিক হলো 9টা-10টা, এবং পান বরজটাও মাটির রাস্তা দিয়ে যেতে হয়, খুবই নির্জন, ওখানে কোনো মানুষজন যায় না। তো এই দুটো ছেলে শারীরিক সম্পর্ক করার পরে 20,000 টাকার জায়গায় 5,000 টাকা দেয় থাকে। তখন মেয়েটার সাথে বাকবিতণ্ডা হয় যে কেন 20,000 টাকা কন্ট্যাক্ট হয়েছে, 5,000 টাকা কেন। এই বাকবিতণ্ডার এক পর্যায়ে মেয়েটার গলা চেপে ধরে, মেয়েটা 5,000 টাকা নিতে অস্বীকৃতি জানায়, গলা চেপে ধরে মেরেই ফেলে। মেরে ফেলার পরে পান বরজের ভিতরে গভীর একটা গর্ত আছে, হয়তো পানের পানি টানি দেয় এই জন্য, মানে কুয়ার মতো গভীর গর্ত, ওই গর্তের ভিতরে ফেলে দিয়ে যায়। প্রতিটি হত্যাকাণ্ডই পুলিশ রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে এবং আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তা আপনারা যেহেতু সমাজের থার্ড আই হিসেবে কাজ করেন, তাহলে আপনারা প্রতিটা তদন্ত রিপোর্ট দেখলেই বুঝতে পারবেন যে প্রতিটা এই যে কটা হত্যাকাণ্ড বললেন, জীবননগরে হয়েছে, দর্শনাতে হয়েছে, সদরে হয়েছে, আলমডাঙ্গায় হয়েছে, সবকটাই হলো ব্যক্তিগত ব্যাপার নিয়ে হয়েছে। জীবননগরে আমরা যতটুকু জানতে পেরেছি টাকা ধার দেওয়ার বিষয় আছে, ছেলেটার সম্পর্ক ছিল। আলমডাঙ্গাতেও বন্ধুদের সাথে, বন্ধু মানে এই ব্যবসায়িক পার্টনারদের সাথে টাকা লেনদেনের। তো আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় জনাব গোলাম মাওলা বিপিএম মহোদয় সকালেও আমার সাথে মিনিমাম স্যারের 2-3 বার কথা হয়েছে, হ্যাঁ, যে এখানে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকেই মার্ডারগুলো হচ্ছে, ব্যক্তিগত ডিলিংসের মানে বোঝাপড়া না হওয়াতে। তারপরে কিভাবে আমরা এগুলো কমিয়ে আনতে পারি, হ্যাঁ, আইন শৃঙ্খলা আরও কীভাবে ভালো করা যায়, সেজন্য বললাম না, আজকে সকালে স্যারের সাথে 3 বার কথা হয়েছে। আমরা একটা তথ্য পেয়েছি যে এই তথ্যতে এখানে বগুড়া 5 আসনের এমপি মুজিবুর রহমানের ছেলে এই জায়গায় অবস্থান করছিল এবং আমাদের যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন, সেইখানে এই বাসা থেকে বিভিন্নভাবে অর্থ এবং দেশীয় অস্ত্র সরবরাহ করা হতো। এই তথ্য এই এলাকাবাসী আমাদেরকে প্রদান করে। তারই ধারাবাহিকতায় আমরা এই এলাকায় চিন্তা করি যে তার সাথে আমরা কথা বলবো। আমরা যখন নিচে এসেছি তার সাথে কথা বলার জন্য, পরক্ষণেই সে আমাদের উপস্থিতি টের পেয়ে তার পরিবার এখান থেকে বাড়িঘর অগোছালো করে আমরা আসার সাথে সাথে তখন আমরা এসে দেখেছি, আমরা যখন ঢোকার চেষ্টা করেছি আমরা এসে দেখেছি যে বাড়ির অনেক কিছু অগোছালো, কোনো কিছুই গোছালো ছিল না। তার মানে আমরা বুঝতে পেরেছি আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গিয়েছে। আমরা বিশ্বাস করি এই দেশটি বাংলাদেশের আপামর জনতার,
আমরা বিশ্বাস করি 5ই জুলাইয়ের মধ্য দিয়ে 5ই আগস্টে যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতাকে আর আমরা কোনোভাবেই কুলসিত হতে দিব না, এই স্বাধীনতাকে কোনোভাবে নস্যাৎ হতে দিব না। যারা এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য আবারও প্রোগ্রাম পরিকল্পনা করছে, কিভাবে ছাত্র জনতার উপর হামলা করা যায়, কিভাবে সংগঠিত হয়ে একটি আধিপত্য বিস্তার করা যায়, আমরা তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ছাত্র সমাজ অভিযান চালাচ্ছে যেন কেউ কোনোভাবেই এই বিপ্লবকে নস্যাৎ করতে না পারে। আমরাও সেই নস্যাৎ না করতে পারি। আমরা এখন পর্যন্ত টাকা পেয়েছি 6,09,900 টাকা নগদ অর্থ পাওয়া গেছে এবং সামথিং এদিক ওইদিক হতে পারে, আর ডলার পাওয়া গেছে আপনার হচ্ছে বিদেশি। দর্শক দেখছিলেন এই ভিডিওটি, এ সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই, ফারুকী সাহেবের কোন গুণের কারণে, কোন যোগ্যতার কারণে ফারুকী সাহেব তিনি উপদেষ্টা হলেন, এই জাতি জানতে চায়। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি আন্দোলন করেন নাই, আপনি সংগ্রাম করেন নাই, আপনার রক্ত দেন নাই, আপনার জীবন যায় নাই, আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই, আপনার দলে কেউ আহত হয় নাই, এদেশের হাজারো মানুষ শহীদ হয়েছে, এদেশের হাজারো মানুষ পঙ্গু হয়েছে। আপনি বড় বড় ওয়াদা করেছিলেন, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সেই পরিকাঠামোকে দেখবেন, তাদের চিকিৎসা প্রদান করবেন, কিন্তু আপনি ক্ষমতায় বসার পরে আজও তাদের চিকিৎসার ব্যবস্থা করেন নাই, শহীদ পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেন নাই। আপনি কোথাতে ক্ষমতার মসনদে বসে ফারুকী সহ যেই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে, যদি অবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য না করেন, তাহলে আপনার বিরুদ্ধে কর্মসূচি বাধ্য হব। আপনি জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যা বলে তা করে, যা বলে তা করে। ইনশাআল্লাহ বলেছিলাম, যতদিন পর্যন্ত শেখ হাসিনার পতন না দেখবো, আল্লাহ যেন আমাকে মৃত্যু না ঘটান, সেই চোখে পতন দেখিয়েছেন। আমি উপদেষ্টাদের বলবো, গাড়ি আর বাইকে নিজেকে ভুলে যাবেন না, এদেশের রক্তের সাথে গ্রেফতারি করবেন না, ভারতের সাথে হাত মিলাবেন না, আজকে জনগণের বাহিরে অন্য কোনো চিন্তা করবেন না। আমি উপদেষ্টার সাথে যখন দেখা করতে গেছিলাম, আমি বলেছিলাম কোনো অবস্থাতেই যেন বিদেশি কোনো সংস্কৃতি আমাদের চাপিয়ে না দেওয়া হয়। যদি বিদেশি কোনো সংস্কৃতি আমাদের চাপিয়ে দেওয়া হয়, তাহলে আর একটা আন্দোলন হবে, আর একটা সংগ্রাম হবে। ওই ভারতের কোনো দালাল, ভারতের কোনো 5টা গোলামদেরকে এদেশের মানুষ উপদেষ্টা দেখতে চায় না। এটা হবে না। করবেন কিনা জানি না, যদি না করেন তাহলে বিসমিল্লাহ বলে আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। যা হবে রাজপথে হবে, মোকাবেলা হবে রাজপথে হবে। দেখবো আপনি কিভাবে রাখেন, কোন শক্তিতে রাখেন, এটা দেখবো ইনশাআল্লাহ। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে পারছেন না কেন? কি করতেছেন? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। কোন জায়গায় ডিস্টার্ব, কোন জায়গায় সিন্ডিকেট, কাদের মাধ্যমে আজকে এই অবস্থা। শুনছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার মতো এখানে বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।